আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গাছের কচি এঁচড় কীভাবে রান্না করব। কাটা সহ রান্না করা পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন। তো দেখুন, আপনারা কাটার পূর্বে হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। তেলটা দিলে কি হবে, আঠা আপনার হাতে লাগবে না। তো দেখুন, কাঁঠালটা কাটার পরে সঙ্গে সঙ্গে আপনারা পানিতে দিয়ে দিবেন। পানিতে দিয়ে দিলে এর সাথে যে আঠা থাকবে সেই আঠাগুলো সুন্দর মতন পরিষ্কার করে ধুয়ে নেবেন। নেওয়ার পরে আবার ফের খোসাগুলো ভালোভাবে কেটে নেবেন। খোসা কাটা হয়ে গেলে সেভাবে আপনারা আবার পানিতে দিয়ে নেবেন। পানিতে ধুয়ে নিয়ে কাটিং করলে কি হয়, আঠা যে আছে আঠাটা আপনার সুন্দর মতন পরিষ্কার হয়ে যায়। তো এখন সবার কাছেই কিন্তু কচি এঁচড় আছে, আপনারাও অবশ্যই রান্না করে টেস্ট করবেন। তো দেখুন, আমি আরেকটা পিসও সেমভাবে কাটিং করে নিব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তো দেখুন, এটাকে আমি সেমভাবে কেটে আবার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়, আঠাগুলো সুন্দর মতন দেখা যায় যে উঠে যায়। তো এগুলোকে এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব। পিসগুলো অবশ্যই একটু ছোট করবেন, তাহলে ভালোভাবে এঁচড়েরটা সেদ্ধও হবে, ভালোভাবে খেতেও অনেক মজা লাগবে। এইভাবে আমি সবগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে দিব। তো দেখুন, এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে ভাপিয়ে নিব। এরপর আমি সিদ্ধ করার ভিডিওটা স্কিপ করে দিলাম। তো আপনারা অবশ্যই হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে মশলা কষিয়ে এর ভিতরে এঁচড়টা দিয়ে দিবেন। এখানে আপনারা আদা, রসুন, পেঁয়াজ এবং গরম মশলাটা একটু পরে দিবেন। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এঁচড়টাকে দিয়ে দিবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখুন, হালকা কষানোর পরে আপনারা ঝোল দিয়ে দিবেন, বেশি কষানোর প্রয়োজন নাই। এবং তরকারিটা যখন বলক আসবে তখন আপনারা গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিবেন এবং এঁচড়টা ভালোভাবে একদম মাখা মাখা করে ঝোলটা একদম গায়ে গায়ে লেগে থাকবে, সেই অবস্থায় নামিয়ে ফেলবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।